আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাসান একাডেমি বাংলাদেশ। আজকে আমরা শিখব হাউ টু কাস্টমাইজ অন ইউর ক্রোম ব্রাউজার, অর্থাৎ আপনার ক্রোম ব্রাউজার কিভাবে কাস্টমাইজ বা সম্পাদনা করতে পারেন সেই বিষয়ে আজকে আমরা শিখব। আপনারা দেখতে পারতেছেন যে আপনাদের সামনে একটা ব্রাউজার ওপেন হয়ে আছে এবং সেটা হচ্ছে একটি ক্রোম ব্রাউজার। কিন্তু ক্রোম ব্রাউজার কিন্তু শুরুতেই এরকম থাকে না। এটা অনেক দিনে কিন্তু এরকম একটা কাস্টমাইজ করে আমি বানিয়েছি। এটা হচ্ছে আমার ক্রোম ব্রাউজার। তো একদিনেই যে আপনি আপনার ক্রোম ব্রাউজার অনেক এরকম বানাইতে পারবেন সেটা কিন্তু না। আমার এই ক্রোম ব্রাউজারের বয়স কমপক্ষে হলেও 3 থেকে 4 বছর হয়ে গেছে। তো আপনার এই ক্রোম ব্রাউজার কিভাবে সাজাবেন না সাজাবেন এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সো আমরা একটা নতুন ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি, যেখানে একদম সাধারণ সাদামাটা এই গুগল ক্রোম ব্রাউজারটা থাকে। সো আমি থ্রি ডট আইকন থেকে চলে যেতে পারেন, অথবা এখান থেকে এই ছবির আইকন থেকে আমরা আমাদের এই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। দেখতে পারতেছেন এটা কিন্তু একদম সাধারণ ক্রোম ব্রাউজার, একদম গুগলের শুরুতে যেরকম ক্রোম ব্রাউজার থাকে একদম সেরকম ক্রোম ব্রাউজার। সো আমরা এই ক্রোম ব্রাউজারটাকে এই ক্রোম ব্রাউজারের মতো কিভাবে বানাইতে পারি সেই বিষয়ে আজকে আমরা জানবো। সো তো শুরুতে আপনারা দেখতে পারতেছেন এখানে কিছু ট্যাবস আছে। তারপরে এটা একটা কাস্টমাইজ একটা এই থিম আছে, যেটা আমাদের মোবাইল ডিসপ্লে বা কম্পিউটার স্ক্রিনে আমরা লাগাই। তো এটা কিন্তু আমরা এই ক্রোম ব্রাউজারেও কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো। সো শুরুতেই দেখব যে আমরা কিভাবে একটা থিম ইনস্টল করতে পারি ক্রোম ব্রাউজারে। সো আমরা চলে যাব হচ্ছে ওয়েব স্টোরে। আমরা সার্চ অপশন থেকেও এই কাজটা করতে পারি, ওয়েব স্টোর লিখে, অথবা এখানে আমার শর্টকাট করা আছে, আমরা এখানে ওয়েব স্টোরে ক্লিক করলে এটা ওয়েব স্টোরে নিয়ে যাবে। আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমাদেরকে এই থ্রি ডটে যেতে হবে এবং এক্সটেনশনে থেকে ম্যানেজ এক্সটেনশনে যেতে হবে। এখান থেকে এই যে ক্রোম ব্রাউজার স্টোর, যেটা ওয়েব স্টোর যেটা আছে, সেখানে আমরা ক্লিক করব। তাহলে আমরা এই গুগল ক্রোম ওয়েব স্টোরে চলে যাব। এখান থেকে আমরা থিম ইনস্টল করব। আমরা এখানে দেখতে পারতেছি তিনটা অপশন আছে, একটা হচ্ছে ডিসকভার, একটা হচ্ছে এক্সটেনশন, আর একটা হচ্ছে থিম। তো ডিসকভার হচ্ছে সাধারণত এই সাধারণ এলিমেন্টস বিভিন্ন মানে একটা প্রিভিউ দেখাবে, যে এখানে অনেক সব মানে সংমিশ্রণ এইটা থাকবে। তো তার আগে আমরা জেনে নেই এই ওয়েব স্টোরটা মূলত কি। ওয়েব স্টোর মূলত হচ্ছে যেরকম আমাদের মোবাইলে প্লে স্টোর অথবা আইফোনের জন্য যেটা অ্যাপ স্টোর থাকে, সেরকম ক্রোম ব্রাউজারের জন্য একটা স্টোর আছে, সেটাকে বলা হয় ওয়েব স্টোর। এখান থেকে আমাদের যে কোনো জিনিস আমরা এখানে এক্সটেনশন বা অতিরিক্ত কিছু ডাউনলোড করতে পারবো। তো এক্সটেনশন থেকে আমরা এখানে কিন্তু গেমও আমরা ডাউনলোড করতে পারবো, যে বিভিন্ন এই ছোটোখাটো গেম, এত কঠিন গেম নামাইতে পারবো না, যেমন কার্ড গেম, তারপরে বিভিন্ন রান টান গেম, এগুলো আমরা নামাইতে পারবো। আর আমরা আজকে যেই কাজটা দেখবো সেটা হচ্ছে মূলত থিম কিভাবে ইনস্টল করতে পারবো। তাহলে আমরা থিমে চলে যাব। এখানে অনেক থিম আছে, সেটা আমরা আমাদের দেখে আমরা এটা ইনস্টল করব। এখানে এই অনেক অ্যানিমেলস আছে, কার্স আছে, তো আর্ট ডিজাইন, এগুলো অনেক অপশন আছে, স্পেস আছে। তো আমার সাধারণত স্পেসটা একটু ভালো লাগে। এই যে দেখতে পারতেছেন, আমার যদি ক্রোম ব্রাউজারে আমরা চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে স্পেসের একটা থিম দিয়ে রেখেছি। এভাবে আপনারাও স্পেস থিম ইনস্টল করতে পারেন। যেমন আমরা এই স্পেসটা যদি ইনস্টল করি, এখানে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাড টু ক্রোমে ক্লিক করব। তাহলে কিছুক্ষণ সময় লাগবে এটা ইনস্টল হইতে। তো এটা ইনস্টল সম্ভবত হয়ে গেছে, এই যে ইনস্টল হয়ে গেছে। এখন যদি এখানে যাই, দেখতে পারতেছেন নতুন একটা ট্যাব ওপেন করার পর এটা ইনস্টল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এটা এভাবে আমরা কিন্তু ইনস্টল করতে পারবো। যদি আমরা আবার আমাদের ওয়েব স্টোরে চলে যাই, এখান থেকে থিমে যাই, আপনারা যেটা ইচ্ছা সেটা এখান থেকে। আরেকবার যদি মনে করলেন যে আপনার এটা পছন্দ না, তাহলে একটা আর্ট বা ডিজাইন ইনস্টল করি,
যেমন এটা ইনস্টল করি, এখানে অ্যাড টু ক্রোম, সেটা অটোমেটিক আনইনস্টল হয়ে এটা ইনস্টল হয়ে যাবে। যদি এখানে যাই এখন, এই যে দেখতে পারতেছেন, সুন্দর না? এভাবে কিন্তু আমাদের একটা থিম ইনস্টল করতে পারি, আপনার পছন্দ মতো থিম এখানে কিন্তু ইনস্টল করতে পারবেন। সো এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আমরা কিভাবে এখানে শর্টকাট এখানে সেট করতে পারি। শর্টকাট মানে কি, অ্যাড শর্টকাট এখানে সেট করতে পারি। তো শর্টকাটের সুবিধা হচ্ছে যে আপনি এখান থেকে বারবার সার্চ করতে হবে না। এখান থেকে যেমন আমরা যদি ইউটিউব সার্চ করি, তো ইউটিউব আমরা এখানে যদি শর্টকাট লিখে দেই, এখানে যদি ইউটিউব দেই, এখানে ইউটিউব ক্লিক করার পর আমাদের এখান থেকে আবার এখানে ঢুকতে হবে। তো আমরা যদি ইউটিউব যদি এখানে শর্টকাট দিয়ে রাখি, এখানে আমাদেরকে দুইটা অপশন চাবে, একটা হচ্ছে ইউআরএল এবং এটার নাম। সো আমরা ইউআরএলটা ইউটিউবের, যদি ইউটিউব এখানে শর্টকাট ইউজ করতে চাই, এখানে ইউটিউব ক্লিক করব। ক্লিক করার পর এই উপরের যেই লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখান থেকে চলে যাব শর্টকাটে, এখানে দিয়ে দিব কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব, এবং উপরে এটা আমরা ইউটিউবটা দিয়ে দেবো, যেটা যখন আমাদের যাতে শো করে ইউটিউবের নামে। তো এটা ফার্স্ট অক্ষর বড় হাতের দিয়ে দিই, এখান থেকে ডান প্রেস করুন, দেখবেন ইউটিউবে এই যে কি সুন্দর দেখা যায়। এখন যদি আমরা এখানে ক্লিক করে এটা কেটে দিই ইউটিউবে, তো এটা এই যে দেখেন ইউটিউবে কিন্তু সরাসরি ওপেন হয়ে গেছে সহজে। তো একটা আরও যদি আমরা অ্যাড শর্টকাট করতে পারি, এখানে কিন্তু একটা লিমিট আছে, এখানে 8টা থেকে 10টার মতো শর্টকাট দেওয়া যায়, এর বেশি দেওয়া যায় না। সো এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের কোনো লিমিট নাই, কিন্তু আমরা এখানে এই রেখে দিতে পারবো, সেটা হচ্ছে বুকমার্ক। তো বুকমার্ক আমরা কিভাবে করব, যেভাবে আমাদের যদি ব্রাউজারে যে আমার এই যে দেখেন এখানে অনেক বুকমার্ক করে রাখছি, এখানে যে আরও অপশন হয় অনেক বুকমার্ক করে রাখছি, যেমন আমরা কোনো লিমিট নাই, এখানে যত ইচ্ছা তত বুকমার্ক করে রাখছি, আবার বিভিন্ন ফোল্ডারও বানিয়ে রাখছি। এই যে এই ফোল্ডারের ভিতরে আরও বুকমার্ক, যেমন এআই সম্পর্কে একটা ফোল্ডার বানিয়ে রাখছি, এখানে এআই এর যত টুলস আছে, যত ওয়েবসাইট আছে সব এখানে রাখছি। তারপর এডিটিং সাইট, মানে যত এডিটিং করার জন্য ক্যানভা, রিমুভ বিজি, এই সব সম্পর্কে। তারপরে এখানে আরও কিছু আছে, অনলাইন এডুকেশন, অনলাইনে যত প্ল্যাটফর্ম আছে সেগুলো এখানে। তো তারপরে এমন বিভিন্ন আমি ফোল্ডার বানিয়ে রাখছি, এইগুলোর ভিতরে আরও অসংখ্য এক্সটেনশন আছে, যেমন গুগলের একটা বানাইছি, এখানে দেখতে পারতেছেন গুগলের কিছু এই ওয়েবসাইট বা অ্যাপস আছে এখানে। সো তো সেটাই আমরা এখানে এখানে কিভাবে সেট করব সেটাই দেখব। তো আমরা সেট করার জন্য এই 3 ডট আইকনে চলে যাব, এখান থেকে চলে যাব হচ্ছে আমরা হচ্ছে বুকমার্ক, বুকমার্ক এখান থেকে আমরা শো অল বুকমার্ক, বা এইখান থেকে বুকমার্ক ম্যানেজারে চলে যাব। এখান থেকে মূলত আমরা কাজটা করব বুকমার্কের। সো আপনি চাচ্ছেন যে ইউটিউবের একটা বুকমার্ক করতে, এখান থেকে এখানে এটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে রাইট বাটন ক্লিক করব, এখন অ্যাড নিউ বুকমার্ক, এখানে আমরা ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো, যেভাবে শর্টকাট এই অ্যাড শর্টকাট করছিলাম সেভাবেই এখান থেকে ইউটিউবটা আমরা দিয়ে দিব। এভাবে যদি সেভ দিই তাহলে এটা বুকমার্কটা হয়ে গেছে। এখন যদি আমরা নতুন একটা ট্যাবে যাই, দেখেন এটা কিন্তু বুকমার্কটা চলে আসছে। তো এটা এখানে এখানে যদি ক্লিক করি, এখন কিন্তু ইউটিউবটা চালু হয়ে গেছে। এভাবে আমরা আমাদের বুকমার্কটা ইউজ করতে পারবো। তো এখানে আরও বুকমার্ক ইউজ করতে পারবেন। তো শর্টকাটে যদি আমরা বুকমার্ক এখানে আনতে চাই, তাহলে আমরা ধরুন আমরা চ্যাট জিপিটি যাব, এই যে চ্যাট জিপিটি আমরা এখানে বুকমার্ক করব। তো বারবার তো আমরা বুকমার্ক ম্যানেজারে গিয়ে রাইট বাটন ক্লিক করে আমরা কাজ করতে পারবো না। সো আমরা এখানে যে চ্যাট জিপিটির মধ্যে যদি যাই, এখানে দেখবেন একটা স্টার অপশন আছে, সেই স্টার অপশনে যদি ক্লিক করি এটা বুকমার্ক আমাকে দেখে দেখাবে, এবং এটার নাম কি দিব, তো আমরা নাম চ্যাট জিপিটি রাখছি, এবং এটা কোন ফোল্ডারে রাখবেন সেখানে এখান থেকে দেখাবে। তো আমরা বুকমার্ক বারেই রাখবো, আমরা যদি আরও ফোল্ডার থাকে সেখানে আমরা এটা নিতে পারবো। এখন যদি ডান দেই তাহলে কিন্তু এটা বুকমার্ক হয়ে গেছে। আমরা নিউ ট্যাবে যাই, এই যে দেখতে পারতেছেন, কিন্তু আমরা একটা সমস্যা হচ্ছে এই ট্যাবে যখন আসছি তখন কিন্তু বুকমার্ক বারটা কিন্তু শো হচ্ছে না, শুধু নিউ ট্যাব যখন আসছে তখনই কিন্তু এটা শো হচ্ছে। তো এটা প্রত্যেকটা ট্যাবে, যে কোনো ইউটিউবে অথবা চ্যাট জিপিটি, আরও ফেসবুক, আরও যত টুলসে যাক, কিন্তু আমাদের বুকমার্ক বারটা শো হবে। এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিই। তো সেটা আমরা কিভাবে করব, এটা করার জন্য আমরা এই বুকমার্ক এই যে লাইন আছে বার, যেটা এখানে রাইট বাটন ক্লিক করব এবং শো বুকমার্ক বার এখানে ক্লিক করব। তাহলে এখন যদি আমরা চ্যাট জিপিটি যাই, এই যে দেখেন এটা কিন্তু এখন শো হয়ে গেছে,
এখানে অন্য ট্যাবসে যে কোনো ট্যাবসে যাই এটা কিন্তু শো হয়ে গেছে। এভাবে আমাদের আরও ইউজ করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমাদের আবার বুকমার্ক ম্যানেজারে যেতে হবে। তো এখন কিন্তু বুকমার্ক ম্যানেজারে যদি যেতে চাই আবার এখানে খুঁজতে হবে না, এখন তো আমাদের বুকমার্ক বার চলে আসছে। এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করব, এখন বুকমার্ক বার ম্যানেজার এখানে চলে আসবো। এখান থেকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, এখানে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে অ্যাড ফোল্ডার। যেমন আমরা এটা এআই সম্পর্কে একটা ফোল্ডার বানাইতে যাচ্ছি যেখানে এআই এর যত টুলস আছে সেটা থাকবে, যেমন এআই। এইভাবে এআই এর যত টুলস আছে সেটা আমরা এখানে বানাইতে পারবো। তো এখন এন্টার প্রেস করব, দেখেন অ্যাড এটা চলে আসছে, এই যে এখানেও কিন্তু চলে আসছে। তো আমরা চ্যাট জিপিটিতে তো এটা এআই, এটা আমরা ড্রাগ করে এটার ভিতরে ঢুকাই দিই, যেতে সরি এইটার ভিতরে, হ্যাঁ চলে গেছে। এখন যদি এটার ভিতরে যাই, এই যে দেখেন চ্যাট জিপিটি। তো আমরা যদি নিউ ট্যাবসে যাই, এই যে দেখেন এখানে ক্লিক করার পর চ্যাট জিপিটি, এখানে যদি ক্লিক করি তাহলে চ্যাট জিপিটি ওপেন হয়ে গেছে। তো আমরা যদি আরও এই যেমন জিমিনি টিমিনি এগুলো, এই এআই এগুলো যদি এখানে সেট করতে চাই, যেমন এখানে জিমিনি কিন্তু এটা গুগলের, তো এটা হচ্ছে গুগলের অ্যাপ। এই এখানে যত অ্যাপস আছে গুগলের সব কিন্তু এখানে আছে, এই যে দেখতে পারতেছেন অনেক অ্যাপস। তো এখানে কিন্তু জিমিনি কিন্তু গুগলের আন্ডারে, তো এখান থেকে জিমিনিটা আমরা ওপেন করে নিচ্ছি। এখন এটা আমরা বুকমার্ক করে নিব, এভাবে বুকমার্ক করলাম এবং এটা কোথায় যাবে সে অটোমেটিক ধরেই ফেলছে, এটা এআই এর মধ্যে যেতে হবে। বা আমরা এটা ধরে ফেলছে একটা কারণ আছে, কারণ আমরা একটু আগে এআই এটা ইউজ করছি। এই রিসেন্ট যেই ফোল্ডারটা ইউজ করব সেটাই কিন্তু এখানে থাকবে। তো আমরা এআই এর মধ্যে রাখবো, আপনি চাচ্ছে অন্য কোনো বুকমার্ক বারেও যদি রাখতে চান তো আমরা এআই রাখবো, এখানে ডান করে দিব। তো এটা যদি আমরা এর মধ্যে ক্লিক করি, দেখেন এখানে দুইটা অ্যাড হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা আরও ফোল্ডার অ্যাড করতে পারবো, যেমন এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড নিউ ফোল্ডার, এখান থেকে ফোল্ডার আমরা নাম ক্লিক করে অ্যাড করতে, আমরা ফোল্ডার অ্যাড করতেছি না, আপনারা আপনাদের সুবিধা মতো এইরকম আস্তে আস্তে এরকম বানিয়ে নেবেন আপনার যেই যেই টুলস দরকার হয়। ওকে, তাহলে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এখানে আমাদের গুগলের যেগুলো মোস্ট পপুলার একটা অ্যাপস, একটা টুলস আছে, সেটা আমরা এখানে বুকমার্ক বারে নিয়ে আসবো। সেটা নিয়ে আসার জন্য আমরা বুকমার্ক বার থেকে রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে শো অ্যাপস শর্টকাট এখানে ক্লিক করব। তাহলে দেখেন একটা অ্যাপস শর্টকাটের একটা টুলস চলে আসবে। এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে এইগুলো হচ্ছে গুগলের মোস্ট পপুলার এই টুলস। তো এখান থেকে ইউটিউব আছে, ডক্স, শিট, স্লাইড, গুগল চার্ট, তারপরে হচ্ছে গুগল ড্রাইভ, জিমেইল, এগুলো সবই আমরা এখান থেকে যদি ক্লিক করি তাহলে জিমেলটা ওপেন হয়ে যাবে। অথবা যদি আমরা যদি এখান থেকে যদি আমরা এই ইউটিউব ওপেন করতে চাই তাহলে ইউটিউব ওপেন হয়ে যাবে। এবার মোস্ট পপুলার অ্যাপস এখানে আছে, আর মোর অ্যাপস হচ্ছে এখানে থাকে, এখানে থাকে। তো এখান থেকে আমরা মোর অ্যাপস, যত অ্যাপস আছে গুগলে সব এখানে কিন্তু আছে। আরও যদি নতুন নতুন অ্যাপস যোগ হয় তাহলে এখানে আসবে। তো এখান থেকে আমরা আরেকটা শর্টকাটে আমরা জিমেইল ওপেন করতে পারি, এই যে এখানে গুগল জিমেইল, তার পাশে আছে গুগল ইমেজ, এখান থেকে গুগল জিমেইলটা আমরা ওপেন করতে পারি। আমরা আরেকটা ট্যাবসে যাই, এখান থেকে গুগল ইমেজও আমরা ওপেন করতে পারি। এই যে এটা গুগল ইমেজে আমরা চলে আসছি, কিন্তু আমাদের কোনো ইমেজ টিমেজ নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। তো আমরা এটা কেটে দিই, এটাও এই ট্যাবসটাও কেটে দিই, এগুলো আমাদের দরকার নাই, সব কেটে দিই। তো এখানে তো আমরা অনেকগুলো ট্যাবস দেখতে পারতেছেন, এখানে কাটতে কাটতে একটা আলাদা বোরিং লাগতেছে, একটু অনেক সময় লাগতেছে। তো শর্টকাটে কাটার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমাদের স্ক্রল যে বারটা আছে, যেটা চাকা, যেটা হুইল বার বা স্ক্রল বার বলা হয়, সেটার মাঝখানে আমরা এটা মাঝখানে এসে আমরা হুইল বারে একটা মাঝখানে চাপ দিব, তাহলে এটা চলে গেছে। এই যে আরেকটা চাপ দিব, চলে গেছে সহজেই। এটা হচ্ছে শর্টকাট একটা টেকনিক। এইভাবে আমরা এটাও যদি মাঝে টিপ দিই তাহলে চলে গেছে। এখন যেটা অপশনটা শিখবো সেটা হচ্ছে গ্রুপ করা। এই বুকমার্ক বারে আমরা একটা গ্রুপ করব। তো আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি, এই যে এখানে যদি যাই, এই যে এটাকে বলা হয় গ্রুপ। এই যে এটা এখান থেকে আমরা কিভাবে গ্রুপ তৈরি করতে পারি, এখানে আমরা রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে শো ট্যাব গ্রুপস, এটা আমরা
ক্লিক করব, তাহলে এই গ্রুপের যে অপশনটা সেটা চলে আসবে। এখানে আমরা ক্রিয়েট নিউ গ্রুপটা করব। এখান থেকে আপনি এই গ্রুপের নাম দিতে হবে, যে কোনো নাম দেন। ধরলাম আমরা এ দিয়ে দিলাম। আপনি এই গ্রুপের কালার কি দিতে যাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন কালার কিন্তু হয়ে গেছে। এখন বাইরে ক্লিক করবেন, গ্রুপটা কিন্তু হয়ে গেছে। এখন যদি এখানে ক্লিক করি, এইটা থেকে আমাদের এই চলে আসছে। এখানে কিন্তু আমরা যে কোনো জিনিস সার্চ করতে পারবো। যেমন ধরলাম আমরা এই চ্যাট জিপিটি সার্চ করলাম। চ্যাট জিপিটি সার্চ করার পর এটা আমাদের এই আবার এটা চেঞ্জও করতে পারবো। রাইট বাটন ক্লিক করে আমরা ধরলাম এটা চ্যাট জিপিটি, আমরা দিয়ে দিব চ্যাট জিপিটি। এখানে ক্লিক করে আমরা রাইট বাটন ক্লিক করব, এটার বদলে আমরা চ্যাট জিপিটি দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু চলে আসছে। আমরা যদি কালার চেঞ্জ করতে চাই এইভাবে এটার কালার চেঞ্জ করতে পারবো। এটা সুবিধা হচ্ছে এটা একটা সুন্দর একটা দৃষ্টিনন্দন একটা দেখা যায়। আবার এখানে ক্লিক করলে এটা অফ হয়ে যায়, কিন্তু এটা রয়ে গেছে, এটা কিন্তু অফ হয়ে যায়। আবার যদি এখানে আসি তাহলে এটা ওপেন হয়ে গেছে। আর এখানে ক্লিক করলে তো ওপেন, আমাদের চ্যাট জিপিটি এভাবে ওপেন হয়েছে। আবার যদি বন্ধ করতে চাই এখানে ক্লিক করে বন্ধ করে দেবো। আবার ওপেন করতে গেলে এখানে ক্লিক করব এবং চ্যাট জিপিটি এটা ওপেন করব। এটা হচ্ছে এটার টেকনিক। তো এটা একটা এইটার বিভিন্ন কালার দেওয়া যায়, এটা সুন্দর একটা দৃষ্টিনন্দন দেখা যায়। এভাবে আমরা যদি আরও যদি গ্রুপ করতে চাই, এখান থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে, অথবা এখানে এই লেফট বাটনে ক্লিক করব, সরি এখানে না, এই যে এখানে লেফট বাটন ক্লিক করে ক্রিয়েট নিউ গ্রুপ এখানে করব, অথবা অল্টার শিফট পি, এই যে এখানে লেখা আছে অল্টার শিফট পি যদি দেই, অল্টার শিফট পি, তাহলে কিন্তু এটা নতুন গ্রুপ তৈরি হয়ে যাবে। এখানে আপনার সংখ্যা দিয়েও করতে পারবেন। যেমন আমরা 12 দিলাম, এখন যে এন্টার দিই তাহলে তৈরি হয়ে গেছে। এখানে আমরা কি দিব, যেমন ইউটিউবে যদি যাই, ইউটিউবটা হয়ে গেছে। এখন ইউটিউবটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। রাইট বাটন ক্লিক করে ইউটিউবটা দিয়ে দিলাম। এভাবে আপনার যেই কালারটা পছন্দ হয় সেই কালার এইভাবে দিয়ে দিতে পারবেন। বাইরে ক্লিক করবেন, এখানে এটা বন্ধ করতে পারবেন, এটা বন্ধ করতে, এইগুলো এখানে রয়ে গেছে। কিন্তু এখানে যদি ক্লিক করি, এখান থেকে আপনার এই সুবিধা মতো এখানে ক্লিক করে তৈরি করতে পারবেন। এভাবে আমাদের এই গ্রুপ তৈরি করতে পারি। তারপরে বুকমার্ক, তারপরে এই মোস্ট পপুলার অ্যাপস এখানে সেট করতে পারি, থিমস সেট করতে পারি। এভাবে আমাদের গুগলের এই ব্রাউজারটাকে একটা উন্নত এবং প্রফেশনালদের মতো একটা ব্রাউজার তৈরি করতে পারি। সো এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই এই যে এখানে একটা থিম সেট করা আছে, এটা কিন্তু একটা এক্সটেনশন। তো এক্সটেনশন মানে অতিরিক্ত কোনো জিনিস যেটা গুগল ক্রোমে নাই বা একটা ব্রাউজারে না থাকে, সেটা অন্য থেকে ইনস্টল করতে হচ্ছে, সেটা হচ্ছে এক্সটেনশন। তো এখানে একটা এক্সটেনশন ডাউনলোড করা আছে বা ইনস্টল করা আছে, সেটা হচ্ছে মোমেন্টাম। তো এই মোমেন্টাম এক্সটেনশন যদি আমরা এখানে যোগ করি, তাহলে এরকম সুন্দর একটা টাইম দেখাইতে পারে। প্রত্যেক দিন একটা আলাদা আলাদা থিম সে দিবে। তো এখানে কিন্তু আমরা একটা থিম আমরা নিজের মতো চুজ করব। আর এখানে যেটা দেখতে পারতেছেন, সেখানে প্রত্যেকদিন আলাদা আলাদা থিম দিবে, যেটা আমাদের এই কাস্টমাইজ থিম, যেটা আমাদের মোবাইলে আমরা সেট করি যে এক এক দিন এক একটা দেয় গুগল বিং থেকে। বিং থেকে আমরা সাধারণত সেট করি, মাইক্রোসফট বিং থেকে। তো এভাবে আমরা এখানে মোমেন্টাম এক্সটেনশনও এখানে সেট করতে পারি। তো আমরা সিম্পলি চলে যাব ওয়েব স্টোরে। ওয়েব স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করব মোমেন্টাম। এই যে মোমেন্টাম প্রথমটা এটা চলে আসছে, এটা আমরা অ্যাড টু ক্রোম করে নিব এবং অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিব। তো এটা কিছুক্ষণ সময় নেবে। এই যে ডাউনলোড হইতে শুরু করছে, এটা ডাউনলোড হওয়া শেষ, আমাদের এখানে কাজ করা শুরু করে। তো আমরা এখানে কিন্তু দেখতে পারতেছি আমাদের এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এই যে মোমেন্টাম এটা চালু হয়ে গেছে। তো এখন এই কিপ ইট এটা আমাদের রাখতে হবে। কিপ ইটে আমরা ক্লিক করব এবং আপনাদের একটা নাম চাবে। এখানে আসলে আপনার যেই নামটা দিবেন সেটা এখানে সেট করে দিবেন। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি, যেমন আমার নাম হচ্ছে হাসান। হাসান দিয়ে দিলাম এবং এন্টার প্রেস করলাম। তাহলে এখন আমাদেরকে সাইন ইন করতে হবে। এই যে আমরা গুগল থেকে সাইন ইন করে নিব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে আইডিটা সেটা আমাদের এখানে শো হবে। এই যে যেটা শো হচ্ছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কন্টিনিউ করে দিব। এখন কিন্তু আমাদের মোমেন্টাম যেটা আছে সেটা কিন্তু সেট হয়ে যাচ্ছে। এই যে মোমেন্টাম কিন্তু সেট হয়ে গেছে, লোডিং হচ্ছে। এখন দেখতে পারতেছেন আমাদের যত জিনিস আছে, এই মোমেন্টামে যত কিছু আছে সব এখান থেকে আমাদেরকে দেখাবে, যে এটা একদিন এক একটা এই ছবি দিবে, সেটা এখান থেকে দেখাচ্ছে। আমরা এটা ক্লিক অফ করে দিব এবং পরের যে অপশন সেটা আপনাদেরকে দেখাচ্ছে। তো এটা নতুন
ইনস্টল করছি তো আমাদেরকে একটু দেখাই দিবে, যেমন আমরা কোনো গেমস প্রথমে খেলি যখন, তখন একটু প্রথমে দেখাই দেয়। তো এখান থেকে আমরা এই মোমেন্টাম, এটা নিচের যে অংশটা সেটা আমরা ক্লোজ করে দিব বা হাইড করে দিব, ওখানে রাইট বাটন ক্লিক করব এবং হাইড ফুটার অন নিউ ট্যাব পেজ, এটা আমরা ক্লোজ করে দিব। এখন এখানে আমার যেই কাজটা, সেখানে আমরা এখান থেকে এই আপনার মেইন গোল ফর টুডে, আজকের যে কাজটা সেটা আপনি এখানে সেট করে দিতে পারেন। যেমন আজকে আপনার কাজ হতে পারে বই পড়া বা কোনো আলাদা কন্টেন্ট বানানো, আমার মতো এই যে যেরকম আমি আজকে ক্রিয়েট কন্টেন্ট এবং আপলোড এখানে লিখে রাখছি, আপনিও সেভাবে এখানে বানাইতে পারবেন। যেমন আজকে আমি দিয়ে দিলাম রিডিং বুক, আমাদের এখন রিডিং বুক বা বই পড়ার কাজ। তো রিডিং বুক এখন এন্টার দিয়ে দিব। এভাবে কিন্তু আমরা আমাদের আজকের কাজটা সেট করতে পারবো। যখন এই কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আমরা ক্লিক করে দেবো, তাহলে সে একটা এই স্বাগতম জানাবে আমাদেরকে, আমার কাজটা শেষ। তো এখন কিন্তু আমরা এখানে ক্লিক করে এখানে নিউ একটা সেট করতে পারবো, নতুন যে এখানে ক্লিক করে আজকের দিনেই আরেকটা এখানে সেট করতে পারবো। অথবা যদি আপনি যদি এটা রাখেন, আগেরটা যদি রাখেন, যেমন রিডিং বুক যদি আমরা রেখেই দেই, তো রিডিং বুকটা যদি আমরা রেখে দিই, তো এখানে ক্লিক করে যদি আমরা নাও কাটি, তো এটা পরের দিন কিন্তু এটা অটোমেটিক কেটে যাবে। তো এটা একদিনই থাকে, মানে আজকের যে কাজটা সেটা এখানে শো হবে। তো এখন আরেকটা বিষয় এখান থেকে মোমেন্টামে আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে আপনি একটা কাজ করতে চাচ্ছেন, ফোকাস দিবেন একটা কাজের মধ্যে, তো এখান থেকে আপনি কত মিনিটে কাজটা করতে পারবেন সেটা আমরা করতে পারবো। এই যে এখানে ফোকাস, তো এখানে ক্লিক করব, ক্লিক করার পর সে আপনাকে এই টাইম দেখাবে, এই মিনিটের ভিতরে আপনার এই কাজটা করবেন। যে রিডিং বুকটা আপনি যে পড়তেছেন, যে রিডিং বুক এটা পড়বেন, এটা কয় মিনিটের মধ্যে আপনি এই কাজটা করতেছেন, তো এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আবার এখান থেকে এটা বিভিন্ন গান টান এখানে সেট করতে পারবেন। এখানে যদি আমি এটা অফ করে দিই, একটা গান চলতেছিল, আমরা এখানে যাব, এই ট্যাবসে গিয়ে আমাদের এখানে কি কাজ করতে পারবো সেটা এখান থেকে দেখিয়ে দিবে। এই যে দেখতে পারতেছেন আমাদের কি করতে হবে, এটা পজ করতে পারবো আবার রাখতে পারবো, এটা আমাদেরকে দেখাই দিতে পারতেছে। তো এখানে আমরা এই কাজটা আমরা এইভাবে এই পজ করতে পারবো, আবার এইটা রাখতে পারবো। তো আমরা এখান থেকে একটা গানটা পাল্টাইবো। তো গান পাল্টানোর জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে বিভিন্ন রকম গান আছে। তো এখান থেকে আপনার একটা গান দিয়ে আপনি আপনার মতো বই পড়বেন বা আপনার যে কাজটা সেটা এখান থেকে করতে পারবেন। সহজে আমরা এই কাজটা এখান থেকে করতে পারবো। সো এই কাজটা আমরা এখান থেকে করতে পারবো। আবার যদি অফ করতে চান তাহলে এটা অফ করে দিবেন। তো এটা চলে গেছে। এভাবে আপনার যখন ফোকাসটা শেষ হবে তখন দেখতে পারবেন যে আপনি এই এত মিনিটে কাজটা করে ফেলছেন। তো তখন এখানে আমরা ফোকাসে এখানে ক্লিক করব, তাহলে আমাদের ফোকাস কাজটা শেষ। তো এই এক্সটেনশনটা কিন্তু ভারী মজার, আপনারা ইউজ করতে পারেন। আমরা যদি বারবার এখন নতুন ট্যাবে যাই কিন্তু সেই এক্সটেনশনটা চলে আসবে। তো এটা কিন্তু আমরা যদি এরকম ছিল, যেমন আমরা নতুন গুগলের ট্যাব যেটা ছিল বা ক্রোমের যে ট্যাবটা ছিল সেটা কিন্তু আসবে না। বারবার এটা ক্লিক করে এটাই চলে আসবে যতক্ষণ পর্যন্ত না আপনি এটা অফ করবেন। আর এখান থেকে যদি আমরা গুগল ক্রোম ট্যাবে যদি যেতে চাই, তাহলে আমরা লিংক এই অপশনে ক্লিক করব এবং ট্যাব ক্রোম, এটা এখানে ক্রোম ট্যাবে ক্লিক করব, তাহলে কিন্তু ক্রোমের যে ট্যাবটা সেটা ওপেন হয়ে যাবে। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।